আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ফ্যামিলি ফার্মিংয়ের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই শারীরিকভাবে সুস্থ আছেন। তো ভিডিওতে অনেকেই কমেন্টস করেন যে আসলে ডিম পাড়া মুরগিকে কী খাওয়াইতে হবে, ডিমওয়ালা মুরগিকে কী খাওয়াইতে হবে, বা ধান গম খাওয়াইলে কোনো ক্ষতি হবে কি না। তো আমি আমার ভিডিওতে সরাসরি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে দেখেন, এই যে টাইগার মুরগিগুলা, এই যে দেশি মুরগিগুলো, এইগুলা কিন্তু আমার মোটামুটি প্রায় সবগুলাই ডিম পারে, ডিমে চলে আসছে। তো আমি এদেরকে ধান গম মিশ্রিত খাবারটা দিচ্ছি, আর এরা এই খাবারটা খুব সাদরেই গ্রহণ করে। হ্যাঁ, এরা খুব ভালো লাগার সাথেই এই খাবারটা গ্রহণ করে। কিন্তু সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার একটা সমস্যা থেকেই যায় ধান গম খাওয়ালে, সেটা হচ্ছে একটা মুরগি যখন ডিম পারে তখন তার পরিপূর্ণ পুষ্টির দরকার হয়। আর ধান আর গমের মধ্যে সেই ধরনের পরিপূর্ণ পুষ্টিটা থাকে না, যে কারণে একটা সমস্যা হয়। সেই সমস্যাটা হচ্ছে আপনার ডিমের পরিমাণটা একটু কমে যায়, কিন্তু মুরগির শারীরিকভাবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না। কেউ যদি বলে থাকেন যে ধান গম খাওয়ালে মুরগি মারা যায়, এই হয় সেই হয়, ঠিক আছে, আসলে এইগুলা হচ্ছে ভুল কথা। ভুল কথা। আপনি চাইলে আপনার মুরগিকে প্রাকৃতিকভাবে এই ধান গম খাইয়ে লালন পালন করতে পারেন। আমরা দেখেছি আমাদের গ্রামের বাড়িতে যারা গ্রামে মুরগি লালন পালন করে, তারা এইভাবেই ধান গম খাওয়াই লালন পালন করে। তো এইগুলা কোনো বিষয়বস্তু না, বিষয়বস্তু হচ্ছে আপনি কিভাবে আপনার মুরগিকে লালন পালন করবেন, সেটাই হচ্ছে বড় কথা। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে একটু ডিমের পরিমাণটা কমে আসতে পারে। আর আমি এখন ধান গমটা এই কারণেই আমার এই মুরগিগুলোকে দিচ্ছি, কারণ একটু কমই ডিম পারতেছে তারা। আর যেহেতু গরম পড়ছে বেশি, এই কারণে অতিরিক্ত ক্যালসিয়ামযুক্ত খাবারটা দিচ্ছি না, এই খাবারটাই আমি তাদেরকে দিচ্ছি, যে কারণে আমার তেমন একটা সমস্যা হচ্ছে না। আপনারা চাইলে নিশ্চিন্তে কোনো রকমের চিন্তা ছাড়াই আপনারা এই খাবারগুলো আপনাদের মুরগিকে দিতে পারেন। তো এই সেম খাবারটাই আমি আমার অল্প কয়েকটা কবুতর আছে, সেই কবুতরগুলোকেও দিই। কারোই কোনো ধরনের সমস্যা হয় না। আল্লাহর রহমতে আপনারা দেখবেন যে এই কবুতরগুলোও এই খাবারগুলো খুব সুন্দরভাবে খেতে চলে আসে। ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে দিছি তো। দেশি মুরগিগুলোর কয়েকটার মনে হয় ঠান্ডা লাগছে, একটু ঝিমাচ্ছে। তবে আশা করি যে সময়ের সাথে সাথে সেগুলো কেটে যাবে। তো বন্ধুরা, যেটা আসলে মুখ্য বিষয় সেটা হচ্ছে একটা মুরগির যে পরিমাণ ক্যালোরি দরকার, যে পরিমাণ এনার্জি দরকার, সেটা আসলে ধান এবং গম আপনি যখন ব্যবহার করবেন সেটা পরিপূর্ণভাবে হয় না। বাট মুরগির বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য যতটুকু পরিমাণ খাবার দরকার, আমি মনে করি এগুলো দিলেও কোনো রকমের সমস্যা হয় না। তো আপনারা অনায়াসে এই ধরনের খাবারগুলো দিতে পারেন। দেখেন আমার মুরগিগুলো কীভাবে খাচ্ছে। তো আশা করি যে আপনাদের মধ্যেকার যে কনফিউশনগুলো ছিল সেগুলো আসলে দূর হয়েছে। ধান খাওয়ালেও মুরগি মারা যায় না, গম খাওয়ালেও মুরগি মারা যায় না। শুধুমাত্র যে সমস্যাটা হইতে পারে সেটা হচ্ছে যে হয়তোবা বলতেছি, আমি শিওর দিয়ে বলতেছি না, হয়তোবা আপনার মুরগির ডিমের প্রোডাকশনটা একটু কমে আসতে পারে। এর বেশি কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই। মুরগি ধান খেলেও মুরগি মারা যায় না, গম খেলেও মুরগি মারা যায় না। আপনারা নিশ্চিন্তে নিঃসন্দেহে মুরগিকে ধান গম দিয়ে লালন পালন করতে পারেন। আমার এখানে যে টার্কি আছে, টার্কিরাও ধান গমই খায়, মুরগিরাও, টাইগার মুরগিও ধান গম খায়। সবাইকে আমি এগুলো দিয়ে লালন পালন করতেছি। তো বন্ধুরা, এই ছোট ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।